যে কোরআনের কথা এতদিন সরকারের পাঁচ চাটে, যারা পাঁচ চেড়ে চেড়ে কথা বলেছে, আজকে পুলিশ ধরতে আসছে। সে একদিকে পুলিশ ধরতে আসছে, সেই তাহেরি আরেক দিক দিয়ে পালাইছে। তাহিরি হুজুর পালায় নাই রে। তাহিরি হুজুর কি করতেছেন দেখতে হইলে আসেন আমার সাথে। ওয়েলকাম টু দ্য ইসলামী দুনিয়া। তো বন্ধুরা, আমরা রিসেন্টলি যে নিউজটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের তাহিরি হুজুর গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে একটা মামলা দেয়া হয়েছে। আর সেই মামলার আতা পাতা বিস্তারিত কোনো কিছুই কিন্তু আমরা এখনও জানি না, যে কেন মামলাটা দেয়া হলো, কোন বিষয়ে মামলাটা দেয়া হলো, আর কোন কারণে এই মামলাটা দেয়া হলো। তো বন্ধুরা, আমাদের ইলিয়াস সাহেব এই যে একটা পোস্ট করেছিলেন যে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনি ভেগে গিয়েছেন, উনি পালিয়ে গিয়েছেন। বন্ধুরা, যদিও গিয়াসউদ্দিন তাহিরি এখনও পলায়ন করেননি, আমরা যদি ওনার ফেসবুকে ঢুকি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এখনও রেগুলার মাহফিল করে যাচ্ছেন এবং সেই মাহফিলগুলার পোস্টও উনি শেয়ার করতেছেন ওনার আইডিতে। বন্ধুরা, ইলিয়াস হুসাইন, যাকে প্রায় বাংলাদেশের মানুষরা মানে একজন জ্ঞানী ব্যক্তি, ওনার মাধ্যমে যে এইরকম একটা পোস্ট আসবে আমি কখনো কল্পনা করিনি। আমি ইলিয়াস হুসাইনকে কিছু কথা বলতে চাই। সেই সব কথা হচ্ছে, দেখেন, 15, 16, 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ইসলামের বিভিন্ন বক্তা যারা কথা বলতে পারেন নাই, এর মধ্যে অন্যতম হচ্ছেন আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর, ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আমাদের আমির হামজা, ওনাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাদানি, ওনাকেও জেলে ঢুকানো হয়েছে বন্ধুরা। আর অনেক বক্তা রয়েছেন যারা জামাতে ইসলামী এর বক্তা, যাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। বিভিন্ন জায়গায় তারা ওয়াজ করতে গিয়েছেন কিন্তু ওয়াজ করতে পারেন নাই। কিন্তু আমরা এই যে একটা আন্দোলন করলাম, আমাদের এত এত মানুষজন নিজেদের জীবন উৎসর্গ করলেন, কারণ কি? আমরা তো চেয়েছিলাম এমন বাংলাদেশ, যেই বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না, কেউ অভিযোগ করতে পারবে না যে আমার বাক রুদ্ধ করা হচ্ছে। বন্ধুরা, আমাদের গিয়াসউদ্দিন তাহিরি হুজুর ইসলামের নিয়ে কথা বলেন, ইসলামী বিষয়ে কথা বলেন। এখন উনি একটা দলকে, কোন দলকে সাপোর্ট করেন, কোন দলকে সাপোর্ট না করেন, এটা একান্তই ওনার পার্সোনাল বিষয়, আর এটাই স্বাধীনতা। উনি কোন দলকে সাপোর্ট করবেন, আর বেশিরভাগ ওয়াজে আমি দেখেছি যে উনি রাজনৈতিক বিষয়ে কথা বলতে পছন্দ করেন না এবং রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে চলেন। যদিও কিছু কিছু ওয়াজে উনি বলেছিলেন শেখ হাসিনার কাছে কিছু দাবি রেখেছিলেন, আওয়ামী লীগ সরকারের কাছে কিছু দাবি রেখেছিলেন, আর কোনো কোনো সময় উনি আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। এর উপরে উনি কোনো কিছু করেন নাই। আর যদি এখন গিয়াসউদ্দিন তাহিরিকে হয়রানি করা হয়, সময় তো একই থাকবে না, সময় কিন্তু পাল্টাবে। আজ না হয় কাল, 5, 10, 15, 20 বছর পরে সময় কিন্তু পাল্টাবে আবারও। তখন ঠিক তেমনভাবে আমাদের জামাতে ইসলামী এর বক্তাদেরকেও হয়রানি করা হবে। আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে কাউকে হয়রানি করা হয় না, যেই বাংলাদেশে সবাই নিজের মুখ খুলে কথা বলতে পারে। আর লাস্টে এটা বলবো যে আমাদের তাহিরি হুজুর পালাননি, উনি ওয়াজ করতেছেন। আজকের মতো বিদায়। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আসসালামু আলাইকুম।